ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: وعن عمرو بن شعيب عن أبيه عن جده قال: قال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين، واضربوهم عليها وهم أبناء 10 سنين، وفرقوا بينهم في المضاجع. رواه سنن أبي داود. وقال تعالى في شان حبيبي: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুন্নতে নয় শুধু দাওয়াতির মেহমান, সুন্নত শুধু নয় খাওয়া শেষে মধুপান, সুন্নত শুধু নয় দাওয়াতির মেহমান, সুন্নত শুধু নয় খাওয়া শেষে মধুপান,
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়, সুন্নাতে ওহদের জালিমেরি প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাতি হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়, সুন্নাতি ওহদের জালিমেরি প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাতে হলো পাথরের আঘাতে খাওয়া। মহব্বতি তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নাত শুধু নয় দাওয়াতেরি মেহমান, সুন্নাত শুধু নয় খাওয়া শেষে মধুপান। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাতি প্রয়োজনে হুঙ্কারি গর্জন। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাতি প্রয়োজনে হুঙ্কারি গর্জন। সুন্নাত শুধু নয় মিশে চরাতে যাওয়া, আর সুন্নাতে হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতি তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নাত শুধু নয় দাওয়াতেরি মেহমান, সুন্নাত শুধু নয় খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ, আজকে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মঙ্গলজন পূর্বপাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাহফিল। আজকের এই সভার যিনি সভাপতি ফজলত শেখ আজহারুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, উনি হচ্ছেন পিরোজপুর বাজিতপুরের মাদ্রাসার সাইফুল হাদিস, যিনি আমার সম্পর্কে নানু।
নানুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন নানুকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখে বসে থাকা মঙ্গলজন গ্রামের এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় সম্মানিত ইসলাম দরদি ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা সে রব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সকলেই আজকে এই মহতি এক প্রোগ্রামে কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক পেয়েছি। এই জন্য আমরা আমাদের রব আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব আল্লাহ তাআলার শিখানো ভাষা দিয়ে। আমরা পুরুষেরা উচ্চ কণ্ঠে আর মা ও বোনেরা আপনারা নিম্ন স্বরে সকলেই আমরা আল্লাহ তাআলার শিখানো ভাষা দিয়ে পুরুষেরা উচ্চ কণ্ঠে অন্তরের স্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহল পরিবারের উপর, সাহাবা কিরামদের উপর, তাবেঈদের উপর, তাবেঈদের উপর, সালফে সালেহিনদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে কোরআনের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আরো আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে আজকে যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আদর্শ সমাজ গঠনে সালাতের কি ভূমিকা। এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার বিষয়ে যাওয়ার পূর্বে আপনারা যারা পুরুষেরা, মা ও বোনেরা তো পর্দার অন্তরালে আছে, আমি তাদেরকে দেখতে পাই না, আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি। পুরুষদের কাছে আমার প্রশ্ন, আমরা বিভিন্ন কোরআন হাদিসের মাহফিলে যাই, এতে কোনো সন্দেহ নাই। আজকেই শুধু মঙ্গলজনের আজকের এই সভাতে শুধু আমাদের উপস্থিতি নয়, বরং এলাকাতে যত মাহফিল হয়ে থাকে বা অন্যান্য জায়গায় হয়ে থাকে সেখানেও আমরা যথারীতি সে জায়গায় সময় দিই, সে জায়গায় আমরা শামিল হওয়ার চেষ্টা করি। কথা ঠিক না বল? যাই কি যাই না? কিন্তু এই মাজলিসে আমরা বসে আছি একমাত্র কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। এই কোরআনকে আমরা ভালোবাসি কি ভালোবাসি না? কোরআনকে ভালোবাসি কি বাসি না? তাহলে এই কোরআনকে ভালোবাসা প্রমাণ হবে কখন? যখন কোরআনকে আমরা সম্মান করব, ঠিক কিনা? ঠিক কিনা? তো এই কোরআনকে সম্মান আমরা করতে চাই, চাই কি চাই না? কোরআনের আমাদের দ্বারাই কোনো অসম্মান হোক, আমি পাপী হই, এটা আমরা কেউ চাই? কেউ আমরা চাই না। তো কোরআন হাদিসের যেখানে মাহফিল হবে, যেখানে কোরআন হাদিসের তালিম বৈঠক হবে, সেখানে বসার আদব শিষ্টাচার আছে না নাই? আছে না নাই? এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে শেষ পর্যন্ত এই মানব জাতির কিসে কল্যাণ, কিসে অকল্যাণ, কিসে লাভ, কিসে ক্ষতি আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন কি দেননি? আছে না নাই? সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এই কোরআনের মজলিসে, কোরআনের এই মাহফিলে বসার আদব আছে না নাই? কোরআনের আদব, কোরআনের মাহফিলে বসার শিষ্টাচার আদব আছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে স্পষ্টভাবে তিনি জানিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। হে ঈমানদারগণেরা, যখনই তোমরা কোরআনের মাহফিলে, কোরআনের আসরে যখন বসবে, তখন তোমরা সামনের জায়গাগুলোকে পূর্ণ করে জমে জমে বসবে, পিছনের জায়গাগুলোকে তোমরা ছেড়ে দিবে। কথাটা আল্লাহ তাআলা। আমার সামনে আমি দেখতে পাচ্ছি সামনের জায়গায় ফাঁকা, মিডিলে সামনের জায়গায় ফাঁকা, আপনারা একটু এগিয়ে গেছে জায়গাটা পূর্ণ করেন, পিছনের জায়গাকে আপনারা ছেড়ে দেন। তিনবার তাকবীর দিব, এই তিনবার তাকবীরের সাথে সাথে জায়গাগুলো যেন জমে জমে যায়।
আর উচ্চ কণ্ঠে তাকবীর বলবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার এত কিছু কোরআনের আয়াত স্পষ্ট করার পরেও যারা এখনো পর্যন্ত নড়াচড়া করে জায়গায় বসেননি, আপনাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কিছু মুনাফিকের আলামতের কথা বলবো, আপনারা আসবেন। আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না। পিছনে এখনো যারা আছেন সামনে চলে আসেন, পিছনে জায়গা ছেড়ে দেন। তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব দেশে মক্কা নগরে এই কোরআনের প্রচার প্রসার করছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনের এই প্রচার প্রসার দাওয়াতকে বন্ধ করার জন্য মক্কার মুশরিক কাফিররা নানান ধরনের কলা কৌশল করেছিল। তারা বিভিন্ন কৌশল করেছিল। তার মধ্যে একটা কৌশল ছিল, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করতেন, সাহাবে-কেরামরা বসে থাকতেন, মুনাফিকরা সামনের জায়গাকে ঘিরে নিয়ে তারা পিছনের সাহাবে-কেরামদের আসার ডিস্টার্ব দিত। কথা বুঝলেন কি বুঝলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে-কেরামদেরকে নিয়ে কোরআনের যখন চর্চা করতেন, তালিম দিতেন, তখন সেই আসরে, সেই কোরআনের আসরে, কোরআনের তালিমি বৈঠকে যেমন মুমিনরাও বসতো, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আসরে মুনাফিকও বসতো। মুনাফিকদের বসার উদ্দেশ্য আছে আলাদা, যাতে করে এই কোরআনের মজলিসে ডিস্টার্ব দিয়ে সাহাবে-কেরামদেরকে বিভ্রান্তি করা যায়। এরই জন্য তারা সেই বৈঠকে বসতো। তারা পিছনের জায়গাকে ঘিরে দিয়ে সামনের জায়গাগুলোকে ফাঁক করে রাখতো, যাতে করে তাদের ওই আসরে বসার অসুবিধা হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতকে নাযিল অবতীর্ণ করলেন এবং সতর্ক করে দিলেন, যারা তোমরা মুমিন আছো, সামনের জায়গাগুলোকে পূর্ণ করে জমে জমে বসে যাও, পিছনের জায়গাগুলোকে ছেড়ে দাও। যদি এমনটি করে সাহাবে-কেরামরা যখন বসে যেতেন, তখন তারা নিশ্চিত ভেবে নিতেন পিছনে যারা বসে আছে ওরা মুমিন নয়। ওরা কি? ওরা কি? আমি আপনাদেরকে বলবো না ওরা কারা। ওরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদের স্থান জান্নাত না জাহান্নাম? তাহলে এবার আমরা যারা এই জায়গায় এসেছি, আমরা সকলে জান্নাত যেতে না জাহান্নাম? কোনটা যেতে চাই? তাহলে জান্নাতের সাথে, জান্নাতের জন্য এই কোরআনকে সম্মান করে আমরা জমে জমে বসবো ইনশাআল্লাহ। শুধু আজকের এই বৈঠকে নয়, থেকে এরপরে যে ধরনের বৈঠকে আমরা যাব, সেই জায়গাতেই আমরা জমে জমে বসবো, যাতে সামনে জায়গা ফাঁক করে পিছনে নয়। বুঝে আসলো আপনাদের? ইনশাআল্লাহ কোরআনের আয়াতের উপর আপনারা আমল করবেন তো? আরেকটি আয়াতের কথা আপনাদেরকে বলবো, যেটা না বললেই নয়। যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, সেই জায়গায় কি কোনো গল্প গুজব করা চলবে? চলবে? যদি আমরা কোরআনকে সম্মান করি, তাহলে কোরআনের যেখানে আলোচনা হবে, সেই আলোচনার মাধ্যমে যখন কোনো মুকাররির, কোনো বক্তা বক্তব্য দিবে, তখন সেই জায়গায় আমাদের করণীয় হচ্ছে মনোযোগ দিয়ে সেই বক্তব্য কোরআনকে শোনা দরকার। আছে না নেই? আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন, যখনই কোনো মুকাররি, যখনই কোনো বক্তা বক্তব্য পেশ করবে, তখন তোমরা মনোযোগ দিয়ে সেই কথাগুলোকে শুনবে। যদি তোমরা শোনো, তাহলে হেদায়েত দিবেন কে? তাহলে আমাদের হেদায়েতের দরকার আছে না নাই? হেদায়েতের লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই আমরা? তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য আজকে এই বৈঠকে আমরা বসেছি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয় যে এই জায়গায় বসে আমরা কমপক্ষে এই কোরআনের অবমাননা করব, এর জন্য আমরা বসি না, বরং বসেছি নিজের কল্যাণের জন্য, নিজের হেদায়েতের জন্য। ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা যতক্ষণ থাকবো, আমার আলোচনার পর আরেকজন বক্তা আছেন, উনিও আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আমরা দুই বক্তার বক্তব্য শুনে আজকের মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি? দুই হাত তুলে দেখেন, দুই হাত তুলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আদর্শ সমাজ গঠনে সালাতের কি ভূমিকা। চলুন একটু সোসাইটি সমাজের কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরি। বলুন, আমাদের সোসাইটি সমাজে মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? সংখ্যায় কম না বেশি? আমাদের সমাজে যারা ব্যবসায়িক ব্যবসা করে, ব্যবসার মধ্যে ধোঁকাবাজি আছে না নেই? যারা ওজনে মাল কেনা বেচা করে, এই ওজনের কম বেশি আছে না নেই?
যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে ব্যবসা করে, এমন ব্যবসায়ী আছে না নাই? আমাদের সোসাইটি সমাজে জেনাখোর আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে ধোঁকাবাজ আছে না নাই? আমরা যদি একটু তদন্ত করে দেখি, আমাদের সমাজের মধ্যে মিথ্যুক মানুষ রয়েছে, যারা ধোঁকা দেয় তারাও আছে, যারা মানুষকে গালিগালাজ করে তারাও আছে, জেনা ব্যভিচার করে এমন পুরুষ নারীও রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আছে না নাই? এতগুলো মানুষ সোসাইটি সমাজে বসবাস করার পরেও এই অন্যায়মূলক কাজ যারা করে তার মুসলমানের মধ্যে আছে না নেই? আচ্ছা, এটাকে একটা সাইডে রাখলাম। এবার এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যেটা আমার হাতে রয়েছে, এই কোরআনকে আমরা বিশ্বাস করি কি করি না? এখন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টাডি অধ্যয়ন যদি আমরা করি, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, যতগুলো কথা বলেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, যত ইবাদতের কথা বলেছেন, তার মধ্যে সব চাইতে যে ইবাদতের বেশি বেশি আলোচনা করেছেন, সেই ইবাদতটির নাম কি? নামাজ। আছে না নাই? আমার এই গবেষণা মোতাবেক আমি জানি যে সালাতের কথা আল্লাহ তাআলা ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা তিনি 96 জায়গায় বলেছেন। কত জায়গায় বললাম? 96 জায়গায় কথা বলেছেন। তাহলে এটা কি একটু আমাদের ভাবনার বিষয় নয় যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ইবাদতের মধ্যে সব চাইতে বেশি যে ইবাদতের কথা বলেছেন, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ, এটি হচ্ছে সালাত। এত সালাতের কথা আল্লাহ তাআলা কেন বললেন? এর পিছনে লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? যেখানে কোরআন খুলবেন, কোরআনের প্রতিটি পাতায় আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাহ এই শব্দকে তিনি ব্যবহার করেছেন। তিনি নামাজের কথা বলেছেন, নিশ্চয়ই নামাজের কথা এত আলোচনা করেছেন, তার মানে তার পিছনে কারণ আছে। আছে না নাই? এই সালাত যদি আমরা আদায় করি, তাহলে সালাত যদি আমরা আদায় করি, তাহলে এই সালাত আমাদেরকে কোন কোন কাজে আমাদের উপকারে আসবে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তিনি ব্যক্ত করেছেন। রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সালাতকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কুকর্ম থেকে মানুষদেরকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, এই সালাত আদায় করলে মানুষদেরকে অন্যায় ফাহশিয়াতের কাজ থেকে দূরে রাখে। এই সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে এই সালাত যারা আদায় করবে তাদের দ্বারাই কখনো অন্যায় হবে না। যারা সালাত আদায় করবে তাদের দ্বারাই কখনো জিনা হতে পারে না। যারা সালাত আদায় করবে তারা কখনো মানুষদেরকে ধোঁকা দিতে পারে না। যারা সালাত আদায় করবে তারা কখনো সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখতে পারে না। যারা সালাত আদায় করবে তাদের দ্বারাই কখনো ঝগড়া এবং গালিগালাজ হতে পারে না। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু নামাজি নামাজ পড়ে, নামাজির মধ্যে কিছু নামাজি আছে তারা মিথ্যা কথা বলে। আছে না নাই? যারা নামাজি নামাজ পড়ে আবার ব্যবসা করতে গেলে ধোঁকাবাজি। আছে না নাই? মিথ্যার আশ্রয় নেয়। আছে না নাই? যারা নামাজি নামাজও পড়ে আবার তারা ঝগড়াও করে, ঝগড়ার তালে বা গালিগালাজ দেয়। আছে না নাই? যারা নামাজি নামাজও পড়ে গীবত পরনিন্দা পরচর্চা করে, এমন নামাজি আছে না নাই? আল্লাহ তাআলার কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহ বললেন নামাজ পড়লে, সালাত আদায় করলে তার দ্বারা কখনো ফাহশিয়াতের কাজ হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা দাবি যেটা করলেন বাস্তবতার সঙ্গে তো আমার সমাজের সঙ্গে মিল পাচ্ছি না। আছে না নাই? তাহলে নামাজি নামাজ পড়ে, নামাজি যারা নামাজ পড়ে, অনেক মুসল্লি রয়েছে, কোরআনে কি বলে তাদের বুঝে আসে না। নামাজি নামাজ পড়ে দোয়া কি বলতে হয় এমন দোয়াও পর্যন্ত জানে না। আছে না নাই? নামাজি তো নামাজ পড়ে, দাঁড়াতে হয় তাই দাঁড়াই, রুকুতে যাই তাই রুকুতে যেতে হয়, কিন্তু রুকুতে গিয়ে কি বলবো অনেক মুসল্লি তারা দোয়া জানে না। আছে না নাই? এমন মুসল্লি রয়েছে যারা নামাজ পড়ে দাঁড়িয়ে থাকে, ঠিকমতো সূরা ফাতিহাও মুখস্থ নাই। এমন মুসল্লি আছে না নাই? মুসল্লি নামাজ যখন পড়ে কারেন্ট পাড়িয়ে গেলে, পাঙ্খা ঘুরতে ঘুরতে বন্ধ হলে পাঙ্খার দিকে চোখ চলে যায়, এমন মুসল্লি আছে না নাই? আবার মুসল্লি নামাজ পড়ে মশাই কামড় দিলে এভাবে থাবুড়ি। আছে না নাই? এত কিছু মুসল্লি নামাজ পড়ে কিন্তু নামাজ তার কবুল হয় না। কার দরবারে?
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশ্চর্যের বিষয়, নামাজীদের নামাজি যারা হবে তাদের অবস্থা কেমন হবে। সাহাবে কেরামদের নামাজের চিত্র একটু তুলে ধরি। সাহাবে কেরামদের নামাজের চিত্র কেমন ছিল, আজকে যদি মশাই কামড় দেয় তার টের পর্যন্ত আমরা পেয়ে যাই, আছি না নাই? কোন জায়গায় কামড় দেয় সে জায়গায় চোখ যাইবে, খালুই আছে না নাই? কিন্তু সাহাবে কেরামদের নামাজের চিত্র কেমন ছিল? সাহাবে কেরামদের একটি জীবনের একটা অংশ বলি। সুনানে আবু দাউদের কিতাবুত তাহারাত পবিত্রতার বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু দাউদের 198 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জাদুর রিআ এক যুদ্ধ অভিযানে বের হলাম। যখন যুদ্ধ অভিযানে বের হলাম, আমাদের দলের মধ্যে একজন সাহাবীর মধ্যে একজন সাহাবী মুশরিকের একজন স্ত্রীকে সে মেরে দিল, তীর ছুঁড়ে মেরে দিল, তার স্ত্রী মরে গেল। এখন সেই মুশরিক এখন তাদের উপর খুব রাগান্বিত যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাথীদের মধ্যে একজন সাথীর যতক্ষণ না পর্যন্ত রক্তপাত না ঘটাবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। এই প্রতিজ্ঞাবদ্ধ হলো সেই ব্যক্তি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদেরকে নিয়ে যুদ্ধ অভিযানে তিনি পাড়ি দিয়েছেন। এমন এক সময় ক্লান্ত শরীর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও সাহাবী দলেরা শোনো, তোমাদের মধ্যে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে যাও, এই জায়গায় আমরা রেস্টে থাকবো, আরামে থাকবো। দুইজন তোমরা দাঁড়িয়ে যাও এবং তোমরা পাহারা দিবে। এমন কোন দুইজন সাহাবী তোমরা দাঁড়িয়ে যাও, কারাজকে তোমরা পাহারা দিবে। ওই সাহাবীদের মধ্যে আনসারীদের মধ্যে একজন, মুহাজিরদের মধ্যে একজন, দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খিদমতে আমরা রাজি রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে তোমরা উঁচু পাহাড় দেখতে পেছো, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে যাও এবং তোমরা দুশমনদেরকে তোমরা ফলো করে থাকো, আমরা একটু বিশ্রাম নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটু বিশ্রাম নিয়ে নিই, তোমরা দুইজন ওই জায়গায় দাঁড়িয়ে তোমরা একটু পাহারা দাও। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদেরকে নিয়ে তিনি রেস্ট আরম্ভ করেছেন। দুইজন সাহাবী, একজন আনসারীদের একজন মুহাজিরদের, দুইজন সাহাবী ওই পাহাড়ের চূড়ায় বসে আছেন। এমন এক সময় মুহাজির সাহাবীদের মধ্যে ওই সাহাবী ঘুমিয়ে তিনি পড়লেন। আনসারী সাহাবী দাঁড়িয়ে রয়েছেন। এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নাই, তাই তিনি এখন সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ তিনি পড়তে আরম্ভ করেছেন। এমন এক সময় ওই মুশরিক যে পিছন পিছন ফলো করতে করতে আসছিল, এখন তিনি দেখতে পেলেন যে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। তাই ওই মুশরিক সে ওঁত পেতে তীর আন্দাজ করে দিয়ে ওই সাহাবীকে ফলো করে তীরকে মেরে দিলেন এবং সেই সাহাবীর তীরটা লাগলো পিঠে। পিঠে লাগার পরে ওই সাহাবী সালাতের মধ্যে মত্ত রয়েছে, তীরকে তুলে তিনি ফেলে দিলেন। আবার তিনি তেলাওয়াত করতে থাকেন। ওই মুশরিক আবার তীর মারতে আরম্ভ করেছে, আবার আরেকটি তীর লেগে যায়, আবার সেই সাহাবী তীরটাকে ফেলে দিল। আবার তিনি নামাজে আছেন, নামাজ কিন্তু ছেড়ে দেননি। আবার এক সময় আরেকবার তীর মারলেন। তিনবার তীর মারার পরে ওই সাহাবী সালাতকে কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে মুহাজির সাহাবীকে উঠালেন, সাথী উঠো। ওই সাথী যখন উঠে দেখলেন পিঠে রক্তাক্ত, ব্যাপার কি? তিনি দাঁড়িয়ে বললেন, তাকে ধরে বললেন, ও সাথী, বলো বলো তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, পিছন থেকে কোন দুশমন তীর মেরেছে, তাই তো আমি তীরগুলো এক এক করে ভুলে ফেলেছি। ওই মুহাজির সাহাবীকে বললেন, আনসার সাহাবী, আপনি কেন আমাকে উঠালেন না প্রথম তীর মারার সঙ্গে সঙ্গে? তিনি বললেন, আমি যখন সালাতে ছিলাম এমন এক সূরাকে তেলাওয়াত করছিলাম, ওই তেলাওয়াত এত মধুর ছিল, ওই সূরাটি এত আমার মহব্বতের সূরা, আমি চাইনি আমার ওই সূরাকে ছেড়ে দিয়ে ওই নামাজকে ছেড়ে দিই, তাই তো আমি সালাতের মধ্যে মত্ত ছিলাম। এই ছিল সাহাবে কেরামদের নামাজ। যদি দুশমনরা তীর মেরেছে, তীর গায়ে লাগার পরেও এত ব্যথা বেদনা নিয়ে রক্তাক্ত দেহ নিয়ে তারা নামাজ কিন্তু ছাড়েনি, এত নামাজের প্রতি মহব্বত ছিল, এত তারা সূরাকে, যে সূরার মধ্যে এত মহত্ব ছিলেন, এগুলোকে কমন সাধারণ বিষয় মনে করেছেন। কিন্তু আমাদের তীর তো দূরের কথা, আজকে যদি মশাই কামড় দেয় সেটাও টের পাই, মারার জন্য নামাজের বিচলিত আছে না নাই? কিন্তু এই নামাজি নামাজ পড়ার পর ওর দ্বারাই অন্যায় অশ্লীল কুকর্ম হবে না, তো হবেটা কি? নামাজি নামাজ পড়ে কিন্তু তার নামাজ কবুল হয় না। বলতে চাচ্ছি বর্তমান মুসল্লিদের অবস্থা এমন, বলেন যারা মুসল্লি রয়েছে অধিকাংশ মুসল্লি তারা কোরআন পড়তে পারে? কোরআন তারা পড়তে পারে না। এই কোরআন তো পড়া
কোরআনকে বুঝা তো দূরের কথা, কোরআনই তেলাওয়াত করতে জানে না। এমন মুসল্লি দেখবেন সূরা কি সেটাও তারা বুঝে না। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই, বর্তমান মুসল্লিদের কি অবস্থা, একটা করে এক্সাম্পল, উদাহরণ একটা আপনাদেরকে কথা না বললে নয়। এক জায়গার ইমাম সাহেব তিনি নামাজ পড়াচ্ছেন ফজরের ওয়াক্তে। কোন ওয়াক্তে বললাম? ফজরের নামাজে। এখন তিনি প্রথম রাকাতে সূরাতুল বাকারা তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। এক রুকু, দুই রুকু, তিন রুকু, চার রুকু তিনি পড়ে নিয়েছেন। পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকু সাজদা তিনি করেছেন। দ্বিতীয় রাকাতে উঠে আবার তিনি দুই রুকু কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর নামাজ যখন শেষ হলো, এবার বলেন মুসল্লিদের মধ্যে রাগ আছে না নেই? যদি নামাজ লং দীর্ঘ টাইম হয় তাহলে মুসল্লিদের ভিতরে কিছু মুসল্লি রাগ হয় কি হয় না? আছে না নাই? এখন একজন মুসল্লি দাঁড়িয়ে বলছে, ইয়া কি নামাজ না মিলিটারি ট্রেনিং চলছে? এতক্ষণ দাঁড়িয়ে কি থাকতে পারা যায়? এত কি লং ধরে সূরা কি তেলাওয়াত করলে আমাদের কি ধৈর্য থাকতে পারে? এখন ইমাম বেচারি সে মুখ শুকিয়ে গেছে, ব্যাপারটা খুব খারাপ। এখন মুসল্লি যদি রেগে যায় তো ইমাম সাহেবের মুখ কি হাসির জল থাকবে না মুখটা শুকিয়ে যাবে? চাকরি বাজা দেয়, আছে না নাই? এখন ইমাম সাহেব বলছেন, চাচা যাই হোক লম্বা একটু হয়ে গেছে। আরে বলো কি, একটুর কথা তুমি বলো, বলে এত লং সূরা পড়ে কি নামাজ হয়? তোমার না হলে শরীর ঠিকঠাক আছে, আমার যে বাবা নাই। এখন ইমাম সাহেবকে বললো, আগামী দিনে যখন নামাজ পড়াবেন ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াবেন, তবে আজকে যে সূরাটা আজকে যে আপনি পড়লেন এই সূরার নাম কি? বলে সূরার নাম সূরাতুল বাকারা। বলে বাকারা মানে কি? বলে বাকারা মানে হচ্ছে গরু। বলে আগামী দিনে এই সূরা আর তুমি নামাজে পড়িও না। এখন মুসল্লি কাকে ঠেট দিল? ইমামকে। ইমাম বেচারা দেখলো চাকরি বসে দেই, আগামী দিনে অন্য কিছু করতে হবে। তাই তো ইমাম বেচারা পরের দিন ফজরের ওয়াক্তে মুসাল্লায় দাঁড়িয়েছেন আর মুক্তাদিরাও লাইনে দাঁড়িয়েছে। এমন সময় মুয়াজ্জিন ইকামত দিতে আরম্ভ করেছে। এখন ইমাম সাহেব তিনি ডান দিকে তাকিয়ে কাতারের দিকে ফলো করছেন, ওই চাচা আসে না নাই। এখন ডান দিক থেকে শুরু করে বাম দিক পর্যন্ত গেলেন, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, দেখলেন যে চাচা এখনো পর্যন্ত জামাতে শামিল নাই। ইকামত কমপ্লিট। এখন ইমাম বেচারা কিবলামুখী হয়েছে, আল্লাহু আকবার বলতে যাবে, এমন সময় ওই চাচা এখন মসজিদের ভিতরে ঢুকছে, মানে বোঝাতে চাইছে আমি ঢুকলাম। ইমাম বেচারা ঘুরে বললেন, ঘোরার পর বলছে, চাচা কিছু বলছেন নাকি? বলে হ্যাঁ। বলে আগামী কালকের খবর কি মনে আছে? বলে হ্যাঁ মনে আছে চাচা। বলে আচ্ছা তাহলে আজকে কোন সূরা পড়বে? বলে চাচা আজকে মনস্থির করেছি আজকে পড়বো সূরাতুল ফিল। এখন চাচা প্রশ্ন করছেন, ফিল মানে কি? বলে ফিল মানে হাতি। বলে আজকে নামাজই পড়বে না। বলে কেন? গতকালকে যে সূরা পড়েছে সূরা বাকারা, বাকারা মানে গরু, গরুর সূরা যদি অত বড় হয় তাহলে আজকে পড়বে হাতির সূরা, তার হাতি তো আরো বড়, মানে আর আজকে আরো বড় হবে। কথা কি ঠিক? কথা কিন্তু ঠিক নেই। বলেন সূরা বাকারা বড় না সূরা ফিল বড়? সূরা বাকারা বড় হোক কিন্তু সূরা ফিল বড় নয়। সূরা ফিল তো ছোট্ট একটা সূরা, কিন্তু বর্তমান মুসল্লি সেটার পর্যন্ত জ্ঞান রাখেন, আছে না নাই? অনেক মুসল্লি যারা নামাজ পড়ে, অধিকাংশ মুসল্লি কোরআনও জানে না, কোরআন পড়তে বুঝতেও জানে না, আছে না নাই? তাহলে এই মুসল্লি নামাজ পড়ে গালি দিবে না তো দিবে কি? এই মুসল্লি নামাজ পড়ে ঝগড়া করবে না তো করবে কি? এই মুসল্লি নামাজ পড়ে জেনা করবে না তো করবে কি? এই মুসল্লি নামাজ পড়ে ব্যবসা করতে গিয়ে তারা ধোঁকাবাজি করবে না তো করবে কি? ও নামাজ পড়ে নামাজের মধ্যে কিছুই বুঝে না, এমন মুসল্লি আছে না নাই? আমি বলবো না যে আপনাদের এখানে আছে, ওটা আমি বলতে যাবো না যে এখানকার মুসল্লি এরকম আছে, ওটা আমি বলবো না, ওটা খালি মিলিয়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকিমিস সালাহ, নামাজ পড়লে ইন্নাস সালাতা কানা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কুকর্ম থেকে মানুষদেরকে ফিরে রাখে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের এই নামাজ যদি অশ্লীল থেকে দূরে রাখে তাহলে এই নামাজ আমার মধ্যে, পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা দরকার, আছে না নাই? আছে না নাই? আজকে বললেন মঙ্গলজন গ্রামে নামাজের সংখ্যা বেশি না কম? কোনটা শুনতে পাই না?
তোর ভেরিফিকেশন করলে শুধু মঙ্গলজন্য নয়, আমার গ্রামও সেটাও টের পাবে যে নামাজের সংখ্যা কম আছে না নাই। আমার গ্রামের লোক তার ফেরেশতা নয়, আপনার গ্রামেও যেমন আছে আমার গ্রামেও তেমনটা আছে। তবে কথা হচ্ছে যে নিজকে আর পরিবারকে তো ওটা চাই না, চাই আমরা নামাজি। কথা ঠিক কিনা বলেন? আমাদের পরিবারের নামাজ কায়েম প্রতিষ্ঠিত করিনি, যার জন্য আমার পরিবারের সন্তান আজকে জেনা পরকীয়ার সঙ্গে লিপ্ত আছে না নাই। আমার মেয়ের বয়ফ্রেন্ড আছে না নাই, আর ওই ছেলের গার্লফ্রেন্ড আছে না নাই। কথা কি বুঝে আসছে না নাই? নামাজি না বানানোর কারণে আমার মেয়ে পরিবারের তারও পর্যন্ত বয়ফ্রেন্ড আছে না নাই। বাপি ছুটের ভাই, আমার পরিবারের মেয়ে নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে আমার ওই মেয়ের বয়ফ্রেন্ড আছে না নাই। আবার আমার ছেলে নামাজ না পড়ার কারণে আমার ছেলেরও পর্যন্ত গার্লফ্রেন্ড আছে না নাই। এই জেনার সঙ্গে তারা লিপ্ত কেন লিপ্ত? নামাজ নাই, নামাজ না থাকার কারণে। নামাজ এমন এক ইবাদত, এই নামাজ থাকলে তার দ্বারাই কখনো জেনা হতে পারে না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু কথা তো বাস্তব, কথা আপনাকে গায়ে লেগে যেতে পারে, আপনার হয়তো মনের আঘাত হতে পারে, আমার কিছু করার নাই। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে বললেন, যারা নামাজ পড়বে তার দ্বারাই অন্যায় অশ্লীল কুকর্ম হতে পারে না। তাহলে আমার পরিবারে আমার ছেলে আমার মেয়ে নামাজ পড়লে তারা কমপক্ষে জেনার সঙ্গে শামিল হতো না, বলে পরে সংখ্যা কম থাকতো, ঠিক কিনা? কিন্তু সংখ্যা আজকে বেশি আছে না নেই? অনেক গার্জেন বলছে আমার মেয়ে বোরখা পরে স্কুল যাই কলেজ যাই, আছে না নাই? বোরখা পরে কলেজ যাই স্কুলে যাই, ওটা আপনি জানেন যাই। পর্দার কথা আপনি কি মনে করেন শুধু বোরখা পরলেই কি পর্দা করা যায়? শুধু বোরখা কিনে দিলাম, বোরখা পরে আমার মেয়ে বোরখা পরে কলেজ ইউনিভার্সিটি যায়, তাই কি মনে করেন আমার মেয়ে সতী সাধবী? এই তো শুনলাম 2 দিনকার ঘটনা, লহাপুরের পাশে মাওলানা দিয়াজুল ইসলাম সালাফি সাহেব বক্তব্য দিয়ে গেলেন, ওনারই পাশে গ্রামের ঘটনা, গতকালকের ঘটনা। একজন মহিলা একজন নারী বোরকা পরে কলেজ ইউনিভার্সিটি সব যেত, কিন্তু গতকালকের ঘটনা, একজন ছেলের সঙ্গে ফুরুক কেটে পড়েছে, বাপ মায়ের মুখে চুনকালি দিয়ে কেটে পড়েছে। বলে বোরকা পরে প্রাইভেট গেল, কলেজ গেল, ইউনিভার্সিটি গেল, কিন্তু বোরকা পড়ার পরেও চলে গেল। যাওয়ার কারণটা কি? কারণটা হলো পরিবারের নামাজ নাই, নামাজের প্রকৃত শিক্ষা নাই। যে নামাজ দ্বারা জেনা ব্যভিচার দূর হবে সেই নামাজ কায়েম প্রতিষ্ঠিত নাই, না থাকার কারণে। এখন বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজ পড়ার কথা ছেলে মেয়েকে বলতে হবে কত বছর বয়সে? কত? হ্যাঁ, এদিকে বলছে 7 আর এদিকে 7-10। মাশাআল্লাহ। আর কেউ কিছু? 7 বছরে নামাজের কথা বলতে হবে, আর 10 বছরে পিটিয়ে নামাজি বানাতে হবে। বুঝতে পারলেন না কথা? নির্দেশকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, وعن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানকে নামাজের নির্দেশ দাও। ওহুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সে নামাজের কথা বলতে বললেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছর বয়সে? 7 বছর বয়সে নামাজের নির্দেশ দিতে বললেন। অদ্রিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, বিশ্বনবী বললেন বেত্রাঘাত করো, মারো, বকাঝকা দাও 10 বছর বয়সে। কত বছর বয়সে? 7 বছর বয়সে নামাজের কথা বলো বুঝলে বুঝলি, আর 10 বছর বয়সে পিটিয়ে নামাজি বানাও। নির্দেশকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং তাদের বিছানাকে পৃথক করে দাও, আলাদা করে দাও। কথা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বছর বয়সে নামাজের কথা বলো, আর 10 বছর বয়সে পিটিয়ে নামাজ বানাও, আর 10 বছর যখন পৌঁছে যাবে বিছানা আলাদা করে দাও। 10 বছর বয়স হলে ভাই নিজের আপন 2 ভাই এক বিছানায় ঘুমাতে পারবে না, আপন 2 বোন
বিছানায় ঘুমোতে পারবে না, পৃথক করতে হবে, আলাদা নির্দেশ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন কথা হচ্ছে নামাজ সালাতের কথা। এই 7 বছর বয়সে নামাজের কথা বলতে পেরেছি আমরা? আছে? 10 বছর বয়সে পিটিয়ে নামাজি বানাইছি আমরা, আছে? আপনার পাড়া মহল্লার মুসল্লির খোঁজ যদি নেওয়া যায়, 10 বছর 7 বছর বয়সের বাচ্চা খুঁজে পাওয়া যাবে দু একটা। যে দু একটা আছে বয়স্করা ওদেরকে ঝাঁকি মেরে কাটিয়ে পড়ে, আর কিন্তু কিসের নামাজ ছোট ছেলে, যা এখন কিসের নামাজ আছে না নাই? এ ধমকি হুমকি আছে না নাই? বয়স্করা যারা মুসল্লি এই সমস্ত কচি কাচাদেরকে হুমকি ধমকি দিয়ে মসজিদের বাইরে ফেলে, আছে না নাই? তাহলে মসজিদ থেকে বের করলে ও জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়, গাঁজার আড্ডায় যাবে না তো যাবে কোন জায়গায়? কথা বলেন। যদি ওই বাচ্চাকে ওই বয়সে হুমকি ধুমকি দিয়ে মসজিদের বাইরে ফেলে দেওয়া হয়, যা কিসের নামাজ এখন বলে খেলাধুলা করবে, কেন? বয়স্কের একটু অসুবিধা হয় তাদের। কিসের অসুবিধা? বলে নামাজ পড়লে চাচা চাচি হুতাহুতি মারামারি করে, নামাজের ডিস্টার্ব হয়, আছে না নাই? কথা তো খারাপ, কথা তো ঠিক। বাচ্চারা যখন এক জায়গায় দাঁড়িয়ে যায় তাদের কুতুস্থানি আছে না নাই? একের ঘাড়ে চেপে যাওয়া, মারা, টান দেওয়া, এরকম হলে বাকি মুসল্লিদের তো সমস্যা, এটা তো কোনো সন্দেহ নাই, আছে না নাই? কিন্তু বিশ্বনবী বললেন এতে কোনো সমস্যা নাই। কথাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেতেন, তার দুইজন নাতি হাসান এবং হুসাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায় তার নাতিরা তার ঘাড়ে চেপে যেত নামাজরত অবস্থায়, কার জীবনী থেকে পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কি পাক্কা মুসল্লি আপনারা না আমরা? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ অবস্থায় তার নাতিরা ঘাড়ে চেপে যায়, নামাজে যদি সমস্যা না হয়, তাহলে আমাদের উম্মাহ হিসেবে আমাদের তো সমস্যা না থাকারই কথা, ঠিক কি না? কিন্তু কথা উল্টো, এই নামাজের অসুবিধা হবে বলে তাদেরকে হুমকি ধমকি দিয়ে মসজিদের বাইরে, আর বাইরে থাকার কারণে আজকে গেজার জায়গায়, তারা আজকে মদের জায়গায়, আর জেনা ব্যভিচারের জায়গায়, গাঁজের জায়গায়, গুটখার জায়গায়, আছে না নাই? এটাই হলো কারণ। যাদেরকে সঠিক সময়ে সঠিক জায়গায় না নিয়ে আসার কারণে আজকে অন্যায় অশ্লীল বেহায়াপনার কাজের সঙ্গে তারা লিপ্ত, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ পড়লে তার দ্বারা অন্যায় অশ্লীল কুকর্ম হতে পারে না। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত নয়, বলেন 114টি সূরার মধ্যে একটি সূরা সূরাতুল লুকমান, আছে না নাই? আছে না নাই? সূরা লুকমান। বলেন লুকমান হাকিম সে কোন নবী রাসূল ছিল? কোন নবী রাসূল ছিলেন না। তিনি একজন বিচক্ষণ জ্ঞানী একজন মানুষ ছিলেন, এমন একজন মানুষ যে সেই ব্যক্তি তার কলিজার টুকরা সন্তানকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন, কয়েকটি উপদেশ দিয়েছিলেন, যে উপদেশগুলো আল্লাহ তাআলাকে এত পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলার কাছে এত প্রিয় লেগেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোকে নিজের ভাষায় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে তিনি কোট করেছেন। তার মধ্যে একটি উপদেশের কথা বলি, সূরাতুল লুকমান 31 নম্বর সূরা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম প্রতিষ্ঠিত করো। প্রথম নির্দেশ দিলেন কার? নামাজের। তারপরে বললেন ওয়া'মুর বিল মা'রুফ, মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করো, ওয়া নাহ আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং তুমি ধৈর্য ধারণ করো যতই বাধা মুসিবত আসুক না কেন। কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বললেন নামাজ পড়ো। নামাজের কথা কেন বললেন? আর নামাজ পড়ার সাথে সাথে দুইটি নির্দেশ, একটি বললেন সৎ পথের দিকে আহ্বান করবে, অসৎ পথ থেকে নিষেধ করবেন, দুইটি দায়িত্ব দিয়ে দিলেন। এই কথাটা কেন বললেন একটু চিন্তা ভাবনা করা দরকার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে নাযিল অবতীর্ণ করে সারা বিশ্বের মুমিন মুমিনাদেরকে মেসেজ দিতে চাইলেন, তোমরা তোমাদের সন্তানকে নামাজের কথা বলো, তারা যদি নামাজ পড়ে তারা নেক সালে গড়ে উঠবে। কথাকার আবার তাদেরকে বলে দাও তুমি মানুষদেরকে সৎ পথে দিকে আহ্বান করবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। দুইটি কথা,
এখন আপনার সন্তান যদি আব্দুল্লাহকে বলেন আব্দুল্লাহ নামাজ পড়, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে তোকে খেতে দেওয়া হবে না, বাড়িতেও থাকতে দেওয়া হবে না। আচ্ছা বলে বেনামাজি যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না এর মধ্যে পার্থক্য আছে না নেই? আছে না নাই? ওই বেনামাজি আর নামাজি কি এক? যারা নামাজ না পড়ে মুসলিম দাবি করে আর যারা নামাজ পড়ে মুসলিম দাবি করে, দুই দাবি কি এক হতে পারে? এক হতে পারে? নামাজ না পড়লে কি মুসলিম থাকা যায়? আপনাদের কাছে জানতে চাইছি, নামাজ না পড়লে কি মুসলমান থাকা যায়? কিন্তু এমন সমাজে লোক আছে না নাই যারা নামাজই পড়ে না অথচ বলেন মুসলমান? আছে না নাই? রোজা গেল, পূর্ণ 1 মাস নামাজের কোনো ধার ধারেনি, রোজার কোনো ধার ধারেনি, আবার নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে প্রথম কাতারে আছে না নাই? ও মুসলমান, ও মুসলমান। অথচ বিশ্ব নবী বললেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুসলমান ও মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের নামাজ। যারা নামাজ পড়ে ওরা মুসলমান, যারা নামাজ পড়ে না ওরা মুসলমান হতে পারে না। কথাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাহলে লুকমান হাকিম তার কলিজার টুকরাকে বললেন তুমি নামাজ পড়ো। প্রথম কথা, যদি নামাজি নামাজ পড়ে সে প্রকৃতপক্ষে একটা আদর্শ মানুষ গড়ে উঠবে, নেক্সট চলে হবে প্রথম। তারপরে তার দ্বারাই হবে মানুষদেরকে সৎপথের দিকে আহ্বান করবে। যদি অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ জানাবে একজন মুসল্লি, একজন মুসলমান। আছে না নেই? এখন বলেন অনেক মুসল্লি নামাজ যারা পড়ে আপনার সোসাইটি সমাজে, তো আপনার সমাজে যারা অন্যায় করে বেড়ায় এমন লোকদেরকে কি তারা কখনো বলেছে যে অন্যায়গুলো করিস না, করতে পাবি না? আছে? অন্যায়ের প্রতিবাদ বলেন মুসলমান যারা নামাজি নামাজ পড়ে চায়ের দোকানে বসে বসে অপর ব্যক্তিদেরকে নামাজ পড়ার কথা বলে, মুখে দাড়ি রাখার কথা বলে, তাদেরকে তার পরিবারে যদি পর্দা যদি না করে পর্দা করার কথা বলে, তোর মেয়েকে বোরখা কিনে দে, তোর স্ত্রীকে বোরখা কিনে দে, কমপক্ষে বোরখা কিনে যেন কুটুম বাড়ি যাই আর এখান আর ওখান যাই, এই উপদেশ দেয়। কিন্তু অন্যায়ের প্রতিবাদ কয়জন মুসল্লি করে? আছে প্রতিবাদ? আপনার সমাজে মাতাল আছে না নেই? এই মাতাল যদি মদ খায়, মদ খাওয়া থেকে বিরত রাখার জন্য কোন স্টেপ আছে, কোন পদক্ষেপ আপনার সমাজে আছে? যে মদ খেলে সমাজে রাখা যাবে না, সমাজের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, ওকে সমাজ থেকে বয়কট করা হবে, আছে? অন্যায়ের প্রতিবাদ নাই। এবার দেখেন আপনার ছেলে আব্দুল্লাহ যদি নামাজ পড়ে, নামাজ পড়ার সাথে তার যদি 10টি বন্ধু থাকে, বন্ধু মিলে যদি ঘুরতে যায়, কোথাও আজান হলো, আজান শুনে আপনার ছেলে আব্দুল্লাহ যদি নামাজ পড়তে যায় এবং বলে বন্ধু চল নামাজ পড়ে নি, তাহলে এটা ভালো কাজ কি ভালো কাজ না? ভালো কাজ কি ভালো কাজ না? আবার যদি বন্ধু মিলে অন্যায় কোনো কাজ করে, আপনার ছেলে আব্দুল্লাহ যদি বলে মদ পান করিস না, মদ পান করা হারাম, এই নিষেধটা যদি বলে যদি তুই মদ খাস তোর সাথে ঘোরা চলবে না, সম্পর্ক রাখবো না, আপনার সন্তানকে যদি এই শিক্ষাটা দিতেন তাহলে ওর কমপক্ষে বন্ধু নামাজি ছেলের বন্ধু কখনো মাতাল হতে পারত না। এটা যদি আমাদের বন্ধুত্ব গড়ে তুলতে হবে কার সন্তুষ্টির জন্য, আবার বন্ধুকে শত্রুতে পরিণত করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা। কিন্তু এটা নাই। আমরা ভালো ভালো কথা বলতে পারি, ভালো ভালো নির্দেশ দিতে পারি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা কিন্তু প্রস্তুত নই। বলে কেন? যদি অমুককে বলি মদ খেয়েছি না, ও তো ওর চাচাতো ভাই মেম্বার ও প্রধান, যদি বলতে যায় তো আমার অবস্থা খারাপ। বলে কেন? বলে ওই যে বাড়ির টাকা মাইনাস চলে যাবে, আবার ওই যে ওইটার জন্য সমস্যা আছে। তাই তো দেখেন অনেক সোসাইটি সমাজে আইন করা হয় বিবাহের বাড়িতে ডিজে হোন্ডা বাজালে ওই বাড়িতে শামিল হওয়া যাবে না, সমাজ থেকে বয়কট করব, এমন পদক্ষেপ গ্রহণ করে, আছে না নাই? এ আইন চালু করার পর পাড়া মহল্লার গরিব পরিবারে যদি বিয়ে লাগার ডিজে বাজে তো তার ডিজে বাজিয়ে দেন, আর বেরিয়ে ধরিয়ে তাকে বলে ডিজে যদি বাজাস মুরগি পাঠানো দিও পড়াবো না আর সমাজ থেকে বয়কট করবো যা। আবার যখন ওই মেম্বার প্রধানের বাড়িতে বাজে, বড় লোকের বাড়িতে বাজে, তখন মেও, আছে না নেই? তখন সমাজের আর কোনো পদক্ষেপ নাই, তখন পাশিনা মুছে আর বলবে মুড়ো বাজিয়ে নিলে ওবে প্রধান যা যাবে না।
বলে খবর আছে। তখন সেই জায়গায় অন্যায়ের প্রতিবাদ নাই, কিন্তু ওই জায়গায় প্রতিবাদ করা দরকার আছে না নেই? তাহলে নামাজি নামাজ পড়বে, অন্যায়ের প্রতিবাদ করবে, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু এই জায়গায় আর নাই। তা আমাদের যদি ঈমান জামা ধরা ঈমান হয়, বলেন এই ঈমানে কি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যাবে? এত গুণ লাগে ঈমান। ঈমান সদা সর্বদা সব জায়গায় কাজ করবে। ও গরিব হোক আর ধনী হোক, অন্যায় করলেই অন্যায়ের প্রতিবাদ করবে। ভাবতে পারছেন? কিন্তু অন্যায়ের প্রতিবাদ নাই। আবার অনেক মুসল্লি নামাজ পড়ে, নামাজ তারা পড়ে পড়ে তার সন্তানের বিবাহ লাগালে তার যৌতুক নেওয়ার কারবার আছে না নাই? আছে না? নামাজি হাজি গাজি অনেক বড় ৩-৪ বার ওমরা করেছে, যে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, বেটার বিয়ে লাগালে ও বিয়ের পণ লাগিলাই না। ও পণের কথা আপনি বুঝতে পারবেন, ডিজিটাল মার্কা পণ, যৌতুক নেওয়া। বলে কেমন পণ নেওয়া, একটু চিন্তা করেন কেমন সে পণের ডিজিটাল কায়দায় পণ নেয়। এখন হাজি সাহেব মাথায় টুপি রুমাল, এখন যদি বলি পণ নিব যৌতুক নিব তো সমস্যা আছে না নেই? তাহলে পাড়া মহল্লা লোক হাজিও পণ নিবে, এ স্লোগান আছে না নাই? এখন তো চক্ষু লজ্জায় এটাও বলা যাবে না। তাই তো বিহাইকে দাওয়াত দিল, বিয়ের আগে বিহাই এলো, এখন বিহাইকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়লো, দুপুরে এসে খাওয়া দাওয়া করালো, খাওয়া দাওয়া করার পরে বলছে চলেন চলেন আমার বেটাদের একটু বাড়ি ঘর আপনাকে দেখিয়ে দিই। এখন বিহাইকে নিয়ে বড় বেটা রুমে গেল, বড় বেটার বাড়িতে গিয়ে এখন রুমে ঢুকিয়ে বলছে ঢোকা মাত্র, ওই যে দেখছেন সোফা ওটা আমি নয়, দিয়েছে তার শ্বশুর। ওই যে দেখছেন দামি খাট ওটা আমি নয়, দিয়েছে তার শ্বশুর। ওই যে দেখছেন গাড়ি ওটা আমি নয়, দিয়েছে তার শ্বশুর। মানে এটা ডিজিটাল মার্কাই মাল, এটাও দিতে হবে। বুঝতে পারলেন কিনা? এই ডিজিটাল মার্কায় চাওয়াপন আছে না নেই? আবার অনেক মানুষে দাবি করে আমার বেটার নামাজি নামাজ পড়ে, এখন দিনদার মেয়ে নিব। এখন দিনদার মেয়ে খুঁজতে গিয়ে দিনদারি তো দেখে দূরের কথা, দেখে মাল। বুঝতে পারলেন? খালি বাড়ি ঘর চাকচিক্য আছে কিনা, এটা দিতে পারে কিনা চাইবো না, কিন্তু বিয়ের পরে যেন এটা আছে, আছে না নাই? তাই তো দিনদারি মেয়ে খোঁজ করতে 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 বছর চলে যায়, ও তো পাবে না। দিনদারি মেয়ের তো অভাব আছে, কিন্তু ও তো ওটা খুঁজে না। গরিব ঘরের মেয়ে মাসাই পড়েছে, গরিব ঘরের মেয়ে নামাজ পড়ে তাহাজ্জুদ গুজারি পর্দা ভালো করে, এখন তো ও পরিবারে বিয়ে দিলে প্রেস্টিজ থাকবে না, ডাউন হবে। বলে কেন? বলে আমি এত বড় লোক, বড় লোক হওয়ার পর ওই নারীকে যদি নিয়ে আসি ও তো গরিব ঘরের সম্পর্ক, স্ট্যাটাসের সঙ্গে মিলবে না। বাকি বিহাই কি বলবে, পাড়া মহল্লার লোক কি বলবে, সমস্যা আছে না নাই? এই সমস্যার কারণে ডিজিটাল মার্কায় দাবি করে পরেশগার মেয়ে নিব, কিন্তু মেয়ে খুঁজে অন্য কিছু, আছে না নাই? অথচ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাসফার বিদাতের দিন, দিনদারিকে প্রাধান্য দাও, কথাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নামাজি নামাজ পড়ার পরেও অন্যের সঙ্গে যুক্ত, অথচ আল্লাহ তাআলা বললেন নামাজি নামাজ পড়লে অন্যায়ের সঙ্গে তারা কখনো আপোষ করবে না, তাদের দ্বারা অন্যায়ের কাজ হবে না, অশ্লীলতার কাজ হবে না, কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের। এবার বললেন নামাজি নামাজ পড়বে, সৎ পথে দিকে আহ্বান করবে, অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখবে। আরেকটি কথা বলি, যারা নামাজি নামাজ পড়বে তাদের দ্বারাই কখনো শিরকের কাজ হতে পারে? কাজ হতে পারে? আপনাকে আল্লাহ তাআলা বলছেন নামাজ আপনার পরিবারকে পড়ার কথা বলতে হবে। আমর আহলাকা বিসসালাহ ওয়াসতাগির আলাইহা, আল্লাহ তাআলা বললেন তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও, তারা যেন নামাজ পড়ে আর নিজেও সে নামাজের উপর অটল থাকো, কথাটা নামাজের উপর অটল থাকুন। কেমন করে? অনেক মানুষকে দেখলাম রমাদান মাসের প্রথম তারাবিতে সারাদিন নামাজের কোনো ধার ধরেনি, যেই চাঁদ উঠেছে রমাদানের ইমাম সাহেব ঘোষণা দিল আজকে তারাবি হবে ইনশাআল্লাহ, এখন উজু টুজু করে ফেরেশতা সেজে এখন ওই এশার জামাতের শামিল, এখন তারাবি থেকে শুরু করবে, রমজান মাসের পূর্ণ এক মাসের ইবাদত সে করবে, আছে না নাই? করেছে কি করেন? মুসল্লিতে ভিড়, জোহরে ভিড়, ফজরে ভিড়, আসরে ভিড়, মাগরিবে ভিড়, এশাতে ভিড়, আছে না নাই? পূর্ণ এক মাস ইবাদত করার পরে যখন ঈদের চাঁদ উঠে গেল মাগরিবে, তখন এশার জামাত আর নাই, শুরু। ওই যে রমজানের প্রথমে এশা ধরেছে, এখন এশা আগে ছেড়ে দিলে দিয়ে ওর আর মসজিদে আসার কোনো প্রয়োজন নেই। এমন মুসল্লি আপনার সমাজে আছে না নেই? অথচ আল্লাহ বললেন নামাজি নামাজ পড়বে, কিন্তু নামাজের উপর অটল থাকবে, কথাকার বলে নামাজ আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করলেন, কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলার জন্য। তো
তো আল্লাহ তাআলার ইবাদত গোলামির জন্য আমাদেরকে সৃষ্টি করলেন। এখন আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, তার কোনো লিমিট বাউন্ডেশন আছে যে তোমরা 11টি মাস অতিক্রম করা পূর্ণ একটি মাসের ইবাদতে মশগুল থাকবে, বাকি আর 11টি মাসের কোনো ইবাদতের প্রয়োজন নেই? আল্লাহ কোনো ঘোষণা দিয়েছে? কোন আলেম ওলামা বলেছে আপনাদের? কোথাও কি আল্লাহ তাআলা বলেছেন যে সপ্তাহে একটা দিন শুধু জুম্মার দিনে, জুম্মার সময় তোমরা জুম্মার নামাজ তোমরা 11টার সময় গোসল করে আতর সুরমা মেখে 11:30টার মধ্যে মসজিদে ঢুকে যাবে শুধু ওই ওয়াক্তে, বাকি আর ওয়াক্তে নামাজ পড়ার দরকার নাই? এমন কোন ফতোয়া দিয়েছে নাকি? এতটা কোন লিমিট? একটা মাস, সপ্তাহে একটা সময় বা বাৎসরিক, এমন কোন বান্ডুস আল্লাহ তাআলা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার গোলামি করতে হবে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত। সূরা হিজর 15 নম্বর সূরার 99 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার ইবাদত করো তোমাদের মৃত্যু আসার আগে মুহূর্ত পর্যন্ত। তাহলে ইবাদত করতে হবে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত কার? তাহলে রমজান এক মাস ইবাদত করে কোনো ছুটি আছে? যারা ছেড়ে দেয় ওরা মৃত্যুর খবর জানে যে আমি এই নামাজ পড়ে আমার এখনই মরণ হবে, আজরাইল আসবে, আর নামাজ পড়া দরকার নেই। আছে নাকি কোনো খবর আছে? যদি না থাকে নামাজ ছাড়লো কেন? এই নামাজি নামাজ যারা পড়লো তাই তো আল্লাহ তাআলা বললেন তোমার পরিবারকে নামাজের কথা বলো এবং ওই নামাজের মধ্যে নিজেও তুমি অবিচল থাকো। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে পরিবার যেন নামাজি হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন কিভাবে? রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দোয়া করতে হবে কার কাছে? একজন মুসল্লি নামাজ পড়ে তার বেটাকে নামাজ পড়ার কথা বলে, না বলা নয়, কিন্তু তার ছেলে নামাজ পড়ে না, তাকে যেমন বলবেন আল্লাহর কাছে দোয়া করবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। তাই তো অনেক মুসল্লি যারা নামাজ পড়ে সন্তানকে নামাজ না পড়ার কথা নাই বলে, কিন্তু তারা নামাজ পড়ে না। তার মেয়েকে বলে নামাজ পড়ো, কিন্তু তার মেয়েও নামাজ পড়ে না। কিন্তু তারা তো বলে কিন্তু নামাজ পড়ে না, কারণ হলো হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তাআলাকে বললেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে নামাজি বানিয়ে দাও। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, এবং তুমি আমার আহলকে পরিবারকে নামাজি বানিয়ে দাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, তার সাথে ছেলে মেয়েকে নামাজের কথা বলতে হবে। আমি সংক্ষিপ্ত যে কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, মা বোনদেরকে বলি, আপনার মেয়েকে আপনি নামাজি বানান, আপনার মেয়ে নামাজি না হওয়ার কারণে ওই অ্যান্ড্রয়েড সেট দিয়ে যে কি হয় ওটা আপনি মা, আপনার কাছে কোনো খবর নাই। এই মোবাইল দিয়ে কি অন্যায় অশ্লীলতা করে আপনি মনে করেন আপনার মেয়ে বোরখা পরে প্রাইভেট যায়, কলেজ যায়, স্কুল যায়, ইউনিভার্সিটি যায়, বোরখা পরে যায়, এই কথা তো সত্য, কিন্তু আপনার মেয়ে প্রকৃত আল্লাহর খৌফ, আল্লাহর ভয় তার ভিতরে আছে কিনা এটা দরকার আছে না নেই? আল্লাহর প্রকৃত ভয় যদি না থাকে তাহলে রাতের অন্ধকারে, ওই অন্ধকারে এই মোবাইল নিয়ে দরজা জানালা লাইট সব কিছু অফ করে এই চ্যাটিং চুটিং আছে না নাই? গোপন ঘরে এই জেনার কারখানা মোবাইল আছে না নাই? তাহলে এই মোবাইল যদি আপনার মেয়ের হাতে থাকে আর ওর ভিতরে আল্লাহর ভয় ভীতি যদি না থাকে তাহলে সমস্যা আছে না নাই? এরই জন্য নামাজ এমন একটি ইবাদত যে এই নামাজকে, সালাতকে পরিবারের সমাজে যদি প্রতিষ্ঠিত কায়েম করতে পারে তাহলে আমাদের এই সোসাইটি সমাজ আদর্শ সমাজ গড়ে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না, রমাদানে পড়েছি, এই 2-3 দিন ছেড়ে দিয়েছি, আজকে তাদের মধ্যে আমি দেখতে চাই আপনারা 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ তোমাকে সাক্ষী করে বলছি আজ থেকে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত তোমার এই ইবাদত, সালাত, নামাজ আমি ছেড়ে দেব না। দেখি 2 হাত তুলে আপনারা দেখেন, যারা পড়েন উভয়। যারা হাত তুলেন না তার মানে আপনারা নামাজ পড়বেন না, যারা হাত তুলেন না তারা কি নামাজ পড়বেন না? হে আল্লাহ, তোমার যত বান্দা বান্দি 2 হাত তুলেছে তাদেরকে 5 ওয়াক্তের নামাজি তুমি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, তুমি সকলকে প্রকৃতপক্ষে মুমিন ঈমানদার বানিয়ে তোমার প্রকৃতপক্ষে ভয় ভীতি তাদের ভিতরে তুমি ঢুকিয়ে দাও মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত, আল্লাহুম্মা আমিন। এবং সবচাইতে যেটি কথা বলতে চাচ্ছি,
এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে শিখার জন্য সময় দেন। যতটা ফেসবুক আর অনলাইনে সময় দিচ্ছে, কোরআনের প্রতি কোনো সময় দিচ্ছেন না। না দেওয়ার কারণে আজও পর্যন্ত আপনি কোরআন থেকে বঞ্চিত। না কোরআন তেলাওয়াত করতে জানেন, না কোরআনকে আপনি বুঝেন। অথচ একজন মুসলমানের জন্য একান্ত কর্তব্য, নৈতিক দায়িত্ব ছিল কোরআনকে তারা তেলাওয়াত করবে এবং কোরআনকে বোঝার চেষ্টা করবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সকল মুসলিম ভাই এবং বোনদের সকলকে তুমি 5 ওয়াক্তের মুসল্লি হিসেবে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা তার সাথে সাথে মহাগ্রন্থ কোরআন কারীমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার শিখার জন্য তাদেরকে তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার লাস্ট প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ভালোভাবে জেনে বুঝে এবং সেই মোতাবেক তাদেরকে জীবন যাপন করা তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা, তুমি আমাদের যখন মৃত্যু দিবে, তুমি প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে পাঠ করে তুমি মৃত্যুবরণ করার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।